হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্কের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ অধ্যায় নম্বর 23-এর শেষ পাঠ কোষে দেখি 23.3-এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলো সমাধান করব। তো এর আগে আমি অলরেডি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যে চ্যাপ্টারটি রয়েছে তার অঙ্কগুলি আমি দিয়ে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্ট থেকে যে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে যে তোমরা দেখে নিও। তো চলো আজকে শুরু করছি কোষে দেখি 23.3-এর যে অঙ্কগুলি সেগুলি। তো এর আগে দেখো কিছু জিনিস যে কনসেপ্টটা তোমাদের জানা উচিত সেগুলো হলো, দেখো যে এখানে মেইনলি এই চ্যাপ্টারে 3টে সূত্র রয়েছে। এই 3টে সূত্র তোমাদেরকে জানতে হবে। সেই সূত্র 3টা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আর আরো দুটি সূত্র রয়েছে। যেমন ধরো এখানে আমি বলছি এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ রয়েছে। এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? ধরে নিচ্ছি এটা থিটা, বোঝা গেল? এইটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এর এই ত্রিভুজটার ভূমি কোণটা হবে। এই কোণের যদি আমি ধরো কিছু কোণানো যে কোনো নিই, সাইন কস ট্যান কিছু নিই, তাহলে আমরা ভূমি কোণটা ধরবো। এই যে সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, আর অপোজিট যে বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে লম্ব হবে। এই বিটা এখানে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, তাই তো? তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? লম্ব স্কয়ার, তাই তো, প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজের স্কয়ার। অতিভুজ কি? এখানে এসি, এসি স্কয়ার। এইবারে আমরা কি করছি দেখো, এবি স্কয়ার যেটা আছে লম্ব, একে আমরা প্রত্যেকটাকে এসি স্কয়ার মানে অর্থাৎ অতিভুজের স্কয়ার দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি হবে? এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার সমান এসি স্কয়ার বাই এসি স্কয়ার। ঠিক আছে? আমরা এই উভয় পক্ষে কি করলাম? এসি স্কয়ার দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো এবি স্কয়ার বাই এসি স্কয়ার মানে কি? আমরা লিখতে পারি এবি বাই এসি এর হোল স্কয়ার, কেননা দুটোরই স্কয়ার, তাই তো? দুটো বাহুরই হোল স্কয়ার, সেজন্য আমরা কি করলাম? একদম স্কয়ারটাকে বাইরে বের করে দিলাম। বিসি বাই এসি এর হোল স্কয়ার সমান এসি বাই এসি এর হোল স্কয়ার, আলটিমেটলি এটা এক হয়ে যাবে। ঠিক আছে? এবারে দেখো এবি বাই এসি, এবি এটা কি? লম্ব, তাই তো? ত্রিভুজটা এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, বোঝা গেল? তাহলে লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ মানে কি? এই কোণটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। তাহলে কি? লম্ব বাই অতিভুজ মানে কি? sin থিটা। তাহলে এবি বাই এসি মানে sin থিটা। তাহলে sin থিটার স্কয়ার মানে কি? sin স্কয়ার থিটা প্লাস বিসি বাই এসি, বিসি মানে কি? ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি? cos থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান এসি বাই এসি মানে কি? এটা এক, তাই তো? একের স্কয়ার মানে এক হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সূত্রটা এসছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটাই ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। এছাড়াও আরো দুটি সূত্র রয়েছে, সেম ভাবে কিন্তু এখানে এসছে। যেরকম ভাবে আমরা অতিভুজ দিয়ে ভাগ করেছি সেরকম ভাবেই অন্য আরো দুটি সূত্র কিন্তু এসছে। আর দুটি সূত্র কি কি? যেমন আরেকটা আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, আর এটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এই দুটি সূত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই একটা সূত্র, এই এক, এটা 2, আর এটা হচ্ছে 3। এইবার দেখো বিভিন্ন ভাবে, এবার এই যে সূত্র দুটি মনে রাখবে তোমরা যেভাবে মনে রাখতে পারো। কেউ হয়তো এটা তো মনে রাখলি, কেউ ধরো এখানে মনে রাখতে পারো যে কোসেক স্কয়ার থিটা সমান কি? 1, কটটাকে ওদিকে নিয়ে গেলে কি হবে? কট স্কয়ার থিটা, তাই তো? তাহলে যেভাবে তোমাদের সুবিধা, যেটা তোমরা মনে রেখেছো, মনে রাখতে সুবিধা হবে সেইভাবে তোমরা মনে রাখবে। কিন্তু যে কোনো একটা মনে রাখবে। যেমন ধরো এইটা যদি মনে রাখো তাহলে কি এটা তোমরা পারবে? ধরো কোনো অঙ্কে cos স্কয়ার থিটা বলা আছে, তাই তো? তাহলে cos স্কয়ার থিটাকে আমরা কি? আমাদের কোসেক থিটার মান দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তাহলে cos স্কয়ার থিটার যদি মান বের করতে হয় তাহলে আমরা কি করব? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি? cos স্কয়ার থিটা, তাই তো? তাহলে আমরা cos স্কয়ার থিটার মানটা এখান থেকে আমরা বের করতে পারবো। কাজে এইটা তোমাদেরকে মনে রাখতে, মানে যে কোনো একটা ফর্মে তোমরা মনে রাখবে, তাহলে বাকিগুলো কিন্তু তোমাদেরকে ওখান থেকে তোমরা ডিরাইভ করে নিতে পারবে। আর cot থিটা যদি বলে তাহলে কি? এটা cot স্কয়ার থিটা বের হলো। cot থিটা মানে কি? তাহলে এর যদি আমি বর্গমূল করে দিই পুরোটা cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে আমি cot থিটা পেয়ে যাব। তাহলে সেরকম ভাবে সিমিলারলি এখানে কোন অঙ্কে cot স্কয়ার থিটার মান দেওয়া আছে, আমার চাই যে cos স্কয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা cos স্কয়ার থিটা সমান কি? 1, cot স্কয়ার থিটাকে ওইদিকে নিয়ে চলে যাব, 1 প্লাস cot স্কয়ার থিটা। এইভাবে তোমাদের কিন্তু প্রতিটা অঙ্কে বার করতে হতে পারে। কাজেই এই তিনটে সূত্র কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের, যে কোসেকের সাথে কটের সম্পর্ক, সাইনের সাথে কস, আর সেকের সাথে ট্যানের সম্পর্ক। ধরো ট্যান দেওয়া আছে, ধরো ওখানে ট্যান থিটার মান বের করতে হবে, সেক থিটার মান দেওয়া রয়েছে।
তাহলে কি করবে, এই সূত্রটা না জানলে কিন্তু হবে না। কাজেই তোমাদের এই সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে যে সেকের সাথে tan এর রিলেশন আছে, অতএব আচ্ছা তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি tan স্কয়ার থিটা। ব্যাস এখান থেকে আমি tan স্কয়ার থিটা পেয়ে যাব। এবারে রুট ওভার যদি আমি করে দিই sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি tan থিটা পেয়ে গেল। বোঝা গেল? কাজেই তাহলে এই তিনটে সূত্র কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই তিনটে সূত্র আর এই যে এটা বললাম এই তিনটে সূত্র কিন্তু একদম খুব ভালো করে মনে রাখবে, যাতে তোমরা এই যে কোনো যে এই যে 6টা ত্রিকোণমিতিক যে অপেক্ষক রয়েছে সেগুলো তোমার মান তোমরা বের করতে পারবে। ঠিক আছে, এখানে এই চ্যাপ্টারটিতে মেইনলি এই তিনটে ফর্মুলাই আছে, এই তিনটে ফর্মুলা দিয়ে অঙ্ক রয়েছে। আর তাছাড়া তো এর আগের চ্যাপ্টারে তোমরা জানোই যে যেমন ধরো 30, 45, এই যে sin 30, sin 45, sin 60, এই যে মানগুলি sin cos এর মানগুলি সেগুলো তো তোমরা জানোই। ঠিক আছে, তো সেগুলো এখানে কিন্তু এখানে ইউজ হতে পারে। আর আরেকটা জিনিস যেটা বলে রাখছি এখানে কি, এটা জানো sin cos tan, তাই তো? তাহলে sin cos tan এটা মনে রাখবে, আর এইভাবে মনে রাখবে sin cos tan cosec, তাই তো? cosec sec আর cot। ঠিক আছে, এই আমি জাস্ট sin এর পর কি sin কিছু তার যে একটা কিছু অ্যাঙ্গেল থাকে sin থিটা cos এরকম থাকে, আমি জাস্ট এই ফর্মে লিখলাম যাতে তোমাদের সুবিধা দেখো sin cos tan এর পর হলো, তারপরে cosec sec cot। তাহলে sin এর উল্টা কি cosec, cos এর উল্টা sec আর tan এর উল্টা হচ্ছে cot। বোঝা গেল? sin এর উল্টা কি sin cos tan, sin এর উল্টা cosec, cos এর উল্টা sec আর tan এর উল্টা cot। এইভাবে মনে রাখবে, এইজন্য পরপর sin cos tan cosec sec cot এইভাবে মনে রাখবে। sin এর অনন্য মানে cosec থিটা সমান 1 করে দেবে সবগুলো। ঠিক আছে, এটা সমান কি 1 sin থিটা 1 cos, মানে যা হবে সব 1 হবে। বোঝা গেল? কাজে এইভাবে কিন্তু পরপর তোমরা মনে রাখলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তাহলে এই হচ্ছে বেসিক জিনিস। এবারে ম্যাথে আসা যাক, অঙ্ক শুরু করছি। একের দাগের একেরটা দেখো কি বলেছে, sin থিটা সমান 4/5 হলে cosec থিটা বাই 1 প্লাস cot থিটার মান কত বের করতে বলেছে। তাহলে দেখো cosec থিটা মানে কি, দেখো sin থিটা দেওয়া আছে, তাহলে এই মানগুলো কি করে বের করে বলেছি। দেখো sin থিটা তার অনন্যক কি cosec থিটা, এক্ষুনি যেটা বললাম sin থিটা অনন্যক cosec থিটা, তাই তো এইভাবে মনে রাখবে। sin এর উল্টা জাস্ট 1/sin করলে cosec, 1/cosec করলে sin, এরা পরস্পরের অনন্যক। বোঝা গেল? এইভাবে পাশাপাশি, সেজন্য আমি লিখে তোমাদেরকে বলে দিয়েছি sin cos, এটা কি sec হবে এখানটা, আর এটা হবে tan আর এটা হবে cot। এরা পরস্পর পাশাপাশি লেখার অর্থ এরা পরস্পর অনন্য, এভাবে তোমরা মনে রাখতে পারো sin cos tan cosec sec cot। ঠিক আছে, মানে এইটা 1/sin করলে cosec, 1/cos করলে sec এভাবে, বা 1/sec করলে cos। ঠিক আছে, তাহলে দেখো cosec থিটা মানে 1/sin থিটা, তাহলে এখান থেকে মানগুলো বের করে নিই। cosec থিটা সমান কি 1/sin থিটা, মানে 1/4 এর 5 উল্টে দিলে কি হবে 5 এর 4 হয়ে যায়, তাই তো? আচ্ছা, এবার cot থিটার মানটা কি করে বের করব, দেখো এখান থেকে sin থিটার মান দেওয়া আছে, বের করতে হবে cot থিটা। কিছু কি রিলেশন আছে? এখান থেকে কিছু নেই। তাহলে এই চ্যাপ্টারের যে ফর্মুলা সেগুলো লাগাবো। দেখো সেই cosec স্কয়ার থিটা আমরা কি জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এইটা আমরা জানি, তাই তো? বা তোমরা যে কোনো একটা ফর্মে তোমরা মনে রাখতে পারো। এখানে cot থিটার মানটা আমার চাই, তাহলে কি cosec থিটার ভ্যালু আমরা জানি, তাই তো? তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি cot স্কয়ার থিটা। তাহলে এবার cosec স্কয়ার থিটার মানটা কি, তাহলে 5/4 আছে cosec থিটার ভ্যালু, cosec স্কয়ার থিটার ভ্যালু কি, তাহলে 5 এর 4 এর হোল স্কয়ার মাইনাস 1 সমান কি এটা cot স্কয়ার থিটা। তাহলে 25 বাই কত হচ্ছে 16 মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। তাহলে এখান থেকে যদি তোমরা করো 25 মাইনাস 16 সমান cot স্কয়ার থিটা, আর এখান থেকে তোমরা পাচ্ছ 25 মাইনাস 16 মানে 9, 9 এর 16, তাহলে 9 এর 16 মানে cot স্কয়ার থিটা, এটা সমান, তাহলে cot থিটার মান চাই আমার, তাই তো? তাহলে cot থিটা কি, এর বর্গমূল করে দেব। তাহলে cot থিটা সমান কি হবে √9/16, 9 এর বর্গমূল কত 3, আর 16 এর বর্গমূল হচ্ছে এক্ষেত্রে 4। এখানে দেখো সব কোণগুলো কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এখানে সব যা আমরা হিসাব করব সব থিটার মান তো হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হচ্ছে আছে। বোঝা গেল? কাজে সবসময় যখন বর্গমূল করো পজিটিভ ভ্যালুটাই নেবো, এখানে নেগেটিভ ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। এখানে সবসময় কিন্তু বর্গমূল করলে এই রেঞ্জে সবসময় কিন্তু যে কোনো ফাংশন সব পজিটিভ হবে। বোঝা গেল? তো আপাতত এই ক্লাস 10 এ সব এগুলো পজিটিভ দেবে 3 এর 4। তাহলে দেখো cot থিটার ভ্যালু কত বেরোলো 3 এর 4। তাহলে এখানে আমি বসিয়ে দিই এবার cosec থিটা কি চেয়েছে, cosec থিটা বাই 1 প্লাস cot থিটা সমান cosec থিটার ভ্যালু হচ্ছে 5 এর 4 ডিভাইডেড বাই 1 প্লাস cot থিটার ভ্যালু হচ্ছে 3 এর 4। তাহলে 3 এর 4, তাহলে এখানে হিসাব করে এবার 5 এর 4 বাই 7 এর 4, তাই তো? 1 প্লাস 3 এর 4 মানে কত 7 এর 4, 1 পূর্ণ 3 এর 4, তাহলে 7 এর 4। তাহলে এটা দেখো 5 এর 4 7 এর 4, 4 4 কেটে দাও,
তাহলে কত আসছে উত্তর 5/7। বোঝা গেল? তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর উত্তর হবে কত 5/7, এটাই হবে উত্তর। 2 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যদি tan থিটা সমান 3/4 হয় তবে দেখায় যে √1 - sin থিটা বাই 1 প্লাস sin থিটা সমান 1/2, এটা দেখাতে বলেছে। তাহলে বাম পক্ষে যেটা আছে এটা লিখবো। তার আগে দেখো কি বলা আছে, tan থিটার ভ্যালু বলা রয়েছে, তাই তো? তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, √1 - sin থিটা বাই 1 প্লাস sin থিটা এটা আছে। এবারে tan থিটার ভ্যালু দেওয়া আছে মানে কি এখানে তো কিছু tan নেই, আর sin এর সাথে দেখো আমি এগুলো লিখে রেখেছি, sin এর ঋণাত্মক কোসেক থিটা এরকম ভাবে লিখে রেখেছি। sin এর সাথে tan এর এখান থেকে কোনো তো রিলেশন নেই যে sin এর ঋণাত্মক tan থিটা সেরকম তো কিছু নেই। তাহলে কি করব দেখো, sin থিটা আরেকটা জিনিস আমরা জানি কি sin এর সাথে tan এর একটাই রিলেশন আছে, কি আছে সেটা, tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, এটা জানো। তাহলে একে কি করব আমরা, cos থিটা দিয়ে যদি আমরা লব আর হরকে ভাগ করে দিই তাহলে tan থিটাটা চলে আসবে, তাই তো? তাহলে সেজন্য আমরা কি করব, cos থিটা দিয়ে আমরা ভাগ করে দেব লব আর হরে। তাহলে 1/cos থিটা মাইনাস কত sin থিটা বাই cos থিটা ডিভাইডেড বাই 1/cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা। বোঝা গেল? পুরোটা রুট আছে। এবার দেখো 1/cos থিটা মানে কি, 1/cos মানে কি sec থিটা, তাই তো? cos থিটার ঋণাত্মক sec থিটা, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি sec থিটা। বোঝা গেল? মাইনাস sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, নিচেও তাহলে কত হবে sec থিটা প্লাস tan থিটা তার রুট। এবারে দেখো sec থিটা দেখো tan থিটার ভ্যালু বলা আছে, tan থিটার জায়গায় তো আমি tan থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম। sec থিটা কি করে পাবো, সেই যে সূত্র লাগাও। তাহলে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, ব্যাস। এখান থেকে আমরা কি পেয়ে যাব, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটার ভ্যালু বের করতে হবে, তাই তো? সেজন্য এটাকে বাম দিকে রেখে হিসাব করলাম 1 প্লাস tan স্কয়ার মানে কি tan থিটার মান 3/4, tan স্কয়ার থিটার মানে 3/4 এর হোল স্কয়ার। তাহলে 1 প্লাস কত 9 এর 4 4 16, এটাকে হিসাব করলে হবে 25/16, তাই তো? এখানে 16 লসাগু হবে, 16 প্লাস 9 25, 25/16 sec স্কয়ার থিটা সমান 25/16। তাহলে আমাদের কিসের মান চাই, sec থিটার মান চাই, তাহলে এ বর্গমূল করে দেব, তাই তো? তাহলে 25/16 মানে হচ্ছে 5/4। তাহলে sec থিটার ভ্যালু এখানে 5/4 পেলাম। tan থিটার ভ্যালু দেওয়া আছে 3/4 ডিভাইডেড বাই 5/4 প্লাস 3/4 এর রুট, তাই তো? এবার এখানে করছি 5/4 মাইনাস 3/4, তাহলে উপরে যদি কত হচ্ছে এটা 5 মাইনাস 3 মানে 2/4, তাই তো? আর নিচে 5/4 প্লাস 3/4 মানে হচ্ছে এটা হবে 8/4। বোঝা গেল? যদি তোমরা এখানে যোগ করবে 5 প্লাস 3/4। এবার দেখো এই 4 আমি কেটে দিলাম, তাহলে কত হচ্ছে √2 এর 8 মানে কত 2 4 8, তাহলে √1/4 মানে কি বর্গমূল করে দাও, তাহলে কি হবে 1/2। দেখো ডান পক্ষ চলে এলো, এটা সমান তাহলে RHS বা ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলি তোমাদের খালি মনে রাখতে হবে, আর কিছু না। অঙ্কগুলি খুবই কোনটা চাইছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কোন সূত্রে ফেলাবো সেই সূত্রটা কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। 3 এর দাগেরটা দেখো, tan থিটা সমান 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা এর মান হিসাব করে দেখি। তাহলে tan থিটা সমান 1 বলে দেওয়া আছে, এখানে কি আছে sin থিটা আর cos থিটা বলা আছে। এবারে তোমাদের মনে হবে কি করব, সেই একটা আগে অঙ্ক যেটা বললাম কি cos থিটা দিয়ে ভাগ করলে tan থিটা চলে আসবে, কিন্তু উপরে তো আসবে, তাই তো? এটাও 5 হয়ে যাবে এই যদি cos থিটা দিয়ে ভাগ করি, কিন্তু এখানে দেখো যে sin কিউব থিটা বাই cos আছে, তাই তো? তাহলে sin কিউব থিটা বাই cos থিটা করলে কি হবে, সেই sin স্কয়ার থিটা একটা এক্সট্রা রয়ে যাচ্ছে, জটিল হয়ে যাবে অঙ্কটা একটু, তাই তো? এখানে যদি cos থিটা দিয়ে ভাগ করি, ব্যাপারটা বোঝা গেল? তাহলে সেজন্য আমরা কি করব দেখো, tan থিটা সমান 1, একদম সিম্পল প্রসেস। tan থিটা সমান 1, তাহলে tan থিটা সমান 1 বা 2 মানে ধরো 1/√2 আছে, sin থিটা সমান 1/√2 বা tan থিটা সমান ধরো এখানে দেওয়া রয়েছে 1/√3 কি √3। তার মানে আমরা দেখব যে tan কতর মান 1, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো থাকলে কিন্তু এভাবে করবে, tan থিটা সমান 1 যখন একটা নিউমেরিক্যাল ভ্যালু বলে দেওয়া আছে, tan কিছুর একটা ভ্যালু তো 1 সে পড়েছো, তাহলে tan কতর মান 1, 45 ডিগ্রির ভ্যালু 1, তাহলে এটাকে কাজে লাগাও। তাহলে tan থিটা সমান 45 ডিগ্রি, তাহলে হচ্ছে থিটা সমান কত হচ্ছে 45 ডিগ্রি, এখান থেকে পেয়ে গেলাম, ব্যাস। এবার এখানে কিউব থাক 4 থাক 6 থাক যা কিছু থাক, থিটার জায়গায় আমি এখানে 45 দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা হয়তো তোমাদের পরীক্ষায় এখানে কিউবের জায়গায় অন্য কিছু থাকতে পারে, তাই তো? 6 থাকতে পারে, মেবি 7 থাকতে পারে, কোনো ব্যাপার নয়। এখানে থিটার মানটা বের করে নিয়েছে, এবারে বসিয়ে দাও এখানে। তাহলে 8 কত sin থিটার মান 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি প্লাস 5 cos কত 45 ডিগ্রি বাই sin কিউব থিটা মানে কি sin থিটা 45 ডিগ্রি, মানে এখানে আমি লিখে দিচ্ছি sin কিউব
45 মাইনাস 2 cos কিউব 45 প্লাস 7 cos 45 ডিগ্রি। এবার দেখো sin 45 এর মান তো জানো, তাই তো sin 45 এর মান কত 1/√2, সেগুলো একটু মনে রাখবে, ঠিক আছে 8/√2, বা আমি বলে দিয়েছি কি করে সহজে মনে রাখতে হয়, ঠিক আছে সেখান থেকে যে তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে দেবো। 5 cos 45 ডিগ্রি মানে 5/√2 1/√2 cos 45 এর মান। sin কিউব 45 ডিগ্রি বলা আছে, দেখো sin কিউব 45 ডিগ্রি মানে কি sin 45 ডিগ্রি তার হোল কিউব, sin 45 ডিগ্রি মান কত 1/√2 তার হোল কিউব, কিন্তু পুরোটার হোল কিউব, মাইনাস 2 cos কিউব 45 cos 45 এর মান 1/√2 তার পুরো হোল কিউব, প্লাস 7 ইনটু 1/√2 মানে 7/√2, তাই তো। তাহলে এবার হিসাব করো 8/√2 প্লাস 5/√2, তাহলে এখানে উপরে হবে কত 8 + 13 13/√2, আর এখানে দেখো 1/√2 এর হোল কিউব মানে কি জিনিসটা হচ্ছে 1/√2 1/√2 ইনটু 1/√2 মানে কি দেখো 1/√2 ইনটু 1/√2 মানে কি এই দুটো মিলে 1/2 হয়ে যাবে একটা, তাই তো, ইনটু 1/√2 মানে 1/2√2, বোঝা গেল। তাহলে এটা আমি লিখছি 1/2√2 মাইনাস সেটা কি 1/√2 এর হোল কিউব মানে 1/2√2 মানে 2/2√2, এই দুইটা আছে যেহেতু, প্লাস এটা কত 7/√2, তাহলে এখানে আমি লিখছি উপরে যেটা আছে লিখে দিচ্ছি 13/√2, এখানে দেখো একটা এটা কেটে যাবে যেহেতু 1/√2 থাকবে, তাহলে এটাকে যদি আমরা এবার নিচে করি কত হচ্ছে √2, তাই তো 2√2, তাহলে এইখানটা হবে 2√2 লসাগু যাবে, তাহলে উপরে থাকবে 1 মাইনাস কত হবে √2 মানে 2, এখানে 2 হবে প্লাস 7 দুগুণে 14, তাই তো 2 সাথে 14, এবার এটাকে হিসাব করো এখানে, তাহলে উপরে হচ্ছে 13/√2 নিচে হচ্ছে 15 মাইনাস 2 13, 13/2√2, দেখো এটা 13 আসছে 13/2√2, তাহলে দেখো এবারে হিসাব করো এই 13 কেটে দিতে পারো একবারে, বা 13/√2 ইনটু এইটা উপরে উঠলে কত হবে 2√2 হয়ে যাবে বাই 13, যদি আমি উপরে তুলি তাহলে 13 কেটে দাও √2 কেটে দাও, তাহলে কত আসছে এটা আসছে 2, তাহলে এর উত্তর কত হবে, এর উত্তর হবে 2, এটাই হবে উত্তর। বোঝা গেল কি করে হলো। 2 এর দাগটা দেখো, 1 এর দাগ কি বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে লিখি, ঠিক আছে। এগুলো যত অঙ্কগুলো তত কিন্তু তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে ত্রিকোণমিতির। কোসেক থিটা এবং ট্যান থিটাকে দেখো, কোসেক থিটা কি করব, কোসেক থিটা মানে যেন সাইন থিটা টার্মটা থাকে, কোসেক থিটা সমান কি 1/sin থিটা ব্যাস হয়ে গেল, মানে যেন এমন ভাবে লিখবো আমি কোসেক থিটা ট্যান থিটাকে যেন খালি সাইন থিটা ছাড়া অন্য কোনো যেন ত্রিকোণমিতিক টার্ম না থাকে, মানে cos থিটা ট্যান থিটা, ঠিক আছে, যে sec cot এগুলো যেন না থাকে, ওয়ান এন্ড অনলি যেন খালি সাইন থিটা থাকে, বোঝা গেল। তাহলে কোসেক থিটা সমান 1/sin থিটা, তাহলে এটা হলো কোসেক থিটাকে আমি প্রকাশ করে ফেললাম। এবার দেখো ট্যান থিটা, তাহলে ট্যান আর সাইনের সম্পর্ক কি, ট্যান কে সাইন, তাহলে ট্যান আর সাইনের সম্পর্ক কি, একটাই সম্পর্ক আছে দেখো sin থিটা বাই cos থিটা, তাহলে এটার উপরে সাইন চলে এলো, নিচে এই cos থিটাকে সাইনে করতে হবে, তাই তো। এবারে cos আর সাইনের মধ্যে সম্পর্ক আমি দেখব, ব্যাপারটা বোঝা গেল। cos আর সাইনের কি সম্পর্ক আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে cos স্কয়ার থিটার ভ্যালুটা বের করে ফেলো, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, ব্যাস। এই জন্য এই তিনটা সূত্র এমন ভাবে মনে রাখবে যাতে তোমরা জানো অ্যাট লিস্ট জানো যে আচ্ছা সাইনের সাথে cos এর একটা রিলেশন আছে, সেকের সাথে tan এর একটা আছে, cosec এর সাথে cot এর একটা আছে, না হলে কিন্তু তোমরা এখানে একটু অসুবিধা হবে। তাহলে sin আর cos, তাহলে cos এখান থেকে কি করব cos থিটার ভ্যালু বের করব, তাহলে cos থিটা সমান কি √1 মাইনাস কত sin স্কয়ার থিটা, তাহলে এখানে আমি মানটা যদি বসিয়ে দিই sin থিটা উপর তো আছে, ঠিক আছে, কিছু করার দরকার নেই, আর cos থিটার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা, দেখো সবগুলো কিন্তু সাইনে চলে এলো, বোঝা গেল। তাহলে cosec আর tan থিটাকে আমি কি করলাম sin থিটার মাধ্যমে সবগুলো প্রকাশ করা হয়ে গেল। দুয়েরটা দেখো কি বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে এবার আগেরটা সাইন বলা ছিল, এটা cos থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, মানে এবার cos থিটা জানা ছাড়া অন্য কোনো ত্রিকোণমিতিক যেন এর ফাংশন না থাকে। কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান কি আমরা কি জানি, কোসেক থিটা সমান 1/sin থিটা, তাই তো, sin থিটা অনন্য, তাই তো, কোসেক থিটা সমান 1/sin থিটা। এবার দেখো sin থিটা সাইনের সাথে cos এর রিলেশন আছে, সেজন্য আমি এটা লিখলাম, বোঝা গেল। সাইনের সাথে cos এর রিলেশন কি, যেটা এক্ষুনি বললাম √, কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে কি এটা মানে sin থিটা, তাহলে দেখো cos থিটা দিয়ে আমি প্রকাশ করে ফেললাম। এবার এটা কি করে এলো, সেই যেটা এক্ষুনি আরেকবার করে দিচ্ছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এখান থেকে আমাদের sin থিটার মানটা চাই, তাই তো, তাহলে sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে sin থিটা সমান কি
রুট ওভার অফ যেটা আছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। ব্যাস এখানে এবার দেখো কোসেক থিটাকে কস থিটার আকারে প্রকাশ করা হয়ে গেল। এবার ট্যান থিটাকে বলেছে, তাই তো? তাহলে ট্যান থিটা সমান কি, ট্যান আর কসের রিলেশন কি সেই একটাই, ওই sin থিটা বাই কি cos থিটা। তাহলে এবার দেখো sin cos থিটার মাধ্যমে বলেছে, তার আগের অঙ্কে কি চেঞ্জ করেছিলাম, নিচের cos থিটাকে চেঞ্জ করেছিলাম, এবারে উপরে sin থিটাকে চেঞ্জ করব, মানে উপরে sin থিটাটাকে, নিচে তো cos রয়েছে, উপরে sin থিটাটাকে কি করব cos এ নিয়ে আসবো। সেইখান থেকে sin থিটা সমান কি √1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই দেখো cos থিটা চলে এলো, দেখো সবগুলো cos এ চলে এলো, tan থিটাকে cos এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। কাজে এই সব এই যে অনন্যকগুলো, এই যে সব সূত্রগুলো, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। sin থিটা সমান এই tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। কাজে এই সূত্রগুলি তোমাদের কিন্তু খুব একদম ভালো করে মনে রাখতে হবে। এবার 3 এর দাগের 1 এর অঙ্কটা দেখো, sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত, এর মান হিসাব করে লিখতে বলেছে। তাহলে দেখো এই জিনিসটা তোমাদের জানতে হবে। দেখো sec স্কয়ার থিটা আমরা কি জানি, sec এর মধ্যে sec আর tan এর মধ্যে রিলেশন কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। অঙ্কটা করার থেকে বড় কথা অঙ্কটা ঠিক আছে বুঝে গেল সবকিছু, কিন্তু এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা পড়ে কিভাবে করবে সেই জিনিসটা কিন্তু মেন। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 রিলেশনটা আছে, এটা মানে কি s এটাকে a ধরো আর tan থিটাকে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b বলতে পারি আমি। তাহলে এই প্যাটার্ন গুলো জেনে নাও। আচ্ছা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1, এটা লিখতে পারি আমি, তাই তো? তাহলে sec থিটা প্লাস tan কেন লিখলাম, এর মানটা দেওয়া আছে সেজন্য এটাকে আমি কাজে লাগালাম। sec থিটা প্লাস tan থিটা সমান 2, তাহলে 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা লিখে দাও, sec থিটা মাইনাস tan থিটা এটা সমান কি 1। তাহলে এখান থেকে দেখো sec থিটা মাইনাস tan থিটা সমান কত, 1 এর 2। দেখো sec থিটা মাইনাস tan থিটার মান কত হবে, 1 এর 2। তাহলে এটাই হয়ে গেল উত্তর। 2 এরটা দেখো একদম সেম ডিটো আগের মতো অঙ্ক, কিন্তু এখানে cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 মাইনাস 1 হলে cosec থিটা প্লাস cot থিটা সমান কত। তাহলে সেই cosec আর cot এর মধ্যে রিলেশন কি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তাই তো? তোমরা যে কোনো একটা ফরম্যাটে মনে রাখতে পারো। ধরো সেই তোমরা যদি মনে রাখো cosec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে ওটাকে cot স্কয়ার থিটাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয়ে যাবে। কাজে যে কোনো একটা জিনিস কিন্তু যা মনে রাখবে খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? তাহলে cosec থিটাটা a প্লাস cot থিটাটা b, a প্লাস b ইনটু cosec থিটা মাইনাস cot থিটা সমান 1, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b 1। এই ক্ষেত্রে দেখো এইটার মান দেওয়া রয়েছে, তাই তো? তাহলে আমি কি লিখছি, cosec থিটা প্লাস cot থিটা ইনটু কত √2 মাইনাস 1 সমান 1। তাহলে পরের লাইনে আমি লিখছি cosec থিটা প্লাস cot থিটা সমান কত 1 বাই √2 মাইনাস 1। এটা কিন্তু দেখো নিচে এটা হরে আছে, হরে সবসময় কি করব, করণীকে নিরসন করে দেবো আমরা, নিচের করণী আমরা মানে রুট রাখবো না। তাহলে এটা কি করব, √2 মাইনাস 1 এর অনুমতি দিয়ে উপর নিচে গুণ করে দেবো, √2 প্লাস 1, তাহলে নিচেও উপরে আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করেছি, তাহলে নিচেও আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে উপরে কত থাকলো √2 প্লাস 1 বাই নিচে দেখো সে আবার a প্লাস b ইনটু a মাইনাস b, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √2 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, তাহলে কত হবে √2 প্লাস 1, আর এখানে কত হবে √2 এর হোল স্কয়ার মানে কি 2 এর বর্গমূল করছি আবার তার বর্গ করে দিচ্ছি, মানে একই জায়গা থেকে যাচ্ছে 2 মাইনাস এটা 1 এর হোল স্কয়ার 1, তাহলে 2 মাইনাস 1 মানে কত 1, তাহলে উত্তর হয়ে যাবে √2 প্লাস 1। তাহলে এটাই হবে উত্তর, cosec থিটা প্লাস cot থিটার ভ্যালু হবে √2 প্লাস 1। 3 এর দাগে 3 এরটা দেখো, sin থিটা প্লাস cos থিটা সমান 1 বলা আছে, 1 হলে sin থিটা ইনটু cos থিটার মান কত বের করতে বলেছে। তাহলে কি করে করব, দেখো সব সময় যেটা দেওয়া থাকবে সব সময় আমরা কি করব, তাদের মধ্যে রিলেশন খোঁজার চেষ্টা করব। sin থিটা আর cos থিটার মধ্যে রিলেশনটা কি, দেখো আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি করব, দেখো এখানে স্কয়ারটা নেই, এই ফর্মে নেই, এই ফর্মে আনার জন্য আমরা কি করব, দেখো যদি আমরা উভয় পক্ষে হোল স্কয়ার করে দিই, তাই তো? তাহলে sin থিটা প্লাস cos থিটা যদি আমরা হোল স্কয়ার করে দিই তাহলে 1 স্কয়ার হয়ে যাবে, 1 স্কয়ার মানে 1, তাই তো? এবার দেখো a প্লাস b এর হোল স্কয়ার, তার মানে কি এর সূত্র যদি আমরা ভাঙি তখন দেখো এই ফর্মে চলে আসবে, তাই তো? তাহলে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 2ab প্লাস b স্কয়ারটাকে আমি b স্কয়ারটাকে আমি আগে লিখছি প্লাস 2 sin থিটা cos থিটা সমান 1।
বোঝা গেল? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে b স্কয়ারটাকে আমি পাশাপাশি লিখলাম, a স্কয়ার আর b স্কয়ারকে পাশাপাশি রাখলাম। কেন রাখলাম? দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এই দুটো কি হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে আমার, তাই তো? তাহলে 1 প্লাস দেখো 2 sin থিটা ইনটু cos থিটা, যেটা চেয়েছে দেখো সেটাই চলে এলো। বোঝা গেল? সেই জন্য আমি হোল স্কয়ারের সূত্রটা আমি ইউজ করলাম, যাতে এখানে স্কয়ারের এইটার মান 1 আমি বসাতে পারি আর 2 sin থিটা cos থিটা যাতে চলে আসে। তাহলে দেখো উভয় পক্ষে 1 আছে, ক্যান্সেল করে দিতে পারো, বা এখান থেকে কি করবে, যেটার মান স্টেপে স্টেপেই করো। 2 sin থিটা cos থিটা সমান কি 1 মাইনাস 1, এটা কত 0 হয়ে যাবে, 1 1 কেটে যাবে, তাই তো? তাহলে sin থিটা ইনটু cos থিটা এর মান কত হবে, এখানে 0, 0/2, 0/2 মানে কত 0, তাহলে sin থিটা ইনটু cos থিটার মান হয়ে যাবে 0। তাহলে এটাই হবে উত্তর। তিনের দেখে তিনেরটা দেখো, tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan থিটা মাইনাস cot থিটার মান কত? ঠিক আছে, তাহলে দেখো tan থিটার cot থিটা যেমন আগের অঙ্কটা ছিল কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা রিলেশন ছিল sin আর cos এর মধ্যে। tan আর cot এর মধ্যে রিলেশন কি, cot থিটা সমান কি 1/tan থিটা, তাই তো? cot থিটা সমান 1/tan থিটা। দেখো তাহলে আমি এখানটা এইটাকে ভাঙছি, তাই তো? তাহলে tan থিটা প্লাস cot থিটা সমান 2, তাহলে আমি এটাকে আমি এখানে লিখছি tan থিটা প্লাস cot থিটাটাকে লিখছি 1/tan থিটা, তাই তো? যেরকম যা রিলেশন আছে সেগুলো আমি লিখব। এবার সবগুলোকে দেখো কেন লিখলাম, এটাকে সব যাতে একই চলে আসে, এটাও tan এটাও tan, ঠিক আছে? আর tan আর cot এর মধ্যে রিলেশন এইটা। তাহলে এবার আমি যদি এখানে এলসিএম করি, নিচে কত হবে tan থিটা, উপরে হবে কত tan স্কয়ার থিটা প্লাস 1 সমান 2, তাহলে এবারে কোনাকুনি গুণ করে দাও, tan স্কয়ার থিটা প্লাস 1 সমান কত 2 tan থিটা। এবারে সবগুলোকে কি করব, এই ফর্মে থাকলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা নিয়ে চলে আসে এদিকে, প্লাস 1 সমান কত 0, তাহলে tan থিটা দেখো এটা কি tan থিটাকে a ধরো, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, মানে b মানে এখানে 1 আছে, প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার, তাই তো? দেখো তাহলে এটা সেই tan থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার চলে এলো ওই ফর্মে, বোঝা গেল? তাহলে এটা সমান 0, তাহলে tan থিটা মাইনাস 1 এটা সমান 0 হবে, তাই তো? এর হোল স্কয়ার সমান 0 হলে এটা সমান 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত tan থিটা সমান 1, বোঝা গেল? tan থিটা সমান 1 এটা আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে সেই যেটা বলেছিলাম যে tan থিটা সমান 1, এখানে ডিরেক্ট আমি 1 মান বসিয়ে দিতে পারি, কোনো ব্যাপার না। বা এখান থেকে কি করবে, থিটা সমান কত, সেই tan থিটা সমান 1 এর জায়গায় লিখবে tan 45, তখন থিটা সমান কত হবে 45, তাহলে এখানে থিটার জায়গায় 45 বসিয়ে দেবে, যে কোনো একটা করতে পারো, তবে এটাই করার সুবিধা বেশি। tan থিটা সমান 1, এবার দেখো cot থিটা দিয়েছে, তাহলে cot থিটার মানটা কি 1/tan থিটা, tan আর cot এর মধ্যে যে রিলেশনটা, তাহলে 1/tan থিটার মান 1, তাহলে 1/1 মানে 1। এবার এখানে বসাও tan থিটার মান 1 আর cot থিটার মান 1, তাহলে 1 মাইনাস 1, এটার মান হয়ে যাবে হচ্ছে 0, তাহলে এটাই হবে উত্তর। পাঁচের দাগেরটা দেখো, sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13 হলে sin থিটা প্লাস cos থিটার ভ্যালু কত? আবার সেই আমরা এখানে সেই কি করব, দেখো sin আর cos এর মধ্যে রিলেশন কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা আমি লিখে দিচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এখান থেকে যা করার কিছু করতে হবে। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? কিন্তু আমরা এই সূত্রে বসাবো a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, একটা সূত্র আছে না, তাই তো? কেন বসাবো দেখো, কেননা এর মাইনাসের ভ্যালুটা আমরা কিন্তু দেওয়া আছে, যদি প্লাসের ভ্যালু দেওয়া থাকতো তাহলে কিন্তু প্লাস বসাতাম, এখানে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, তাহলে আমি এখানে কি বসাচ্ছি sin থিটা মাইনাস, কেন এটা এই সূত্রে বসালাম সেইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2 sin থিটা cos থিটা সমান 1, বোঝা গেল? তাহলে এইখানে যেহেতু আছে সেই জন্য এই মাইনাসের সূত্রে বসালাম, না হলে কিন্তু এটা যদি মান দেওয়া থাকতো তাহলে কিন্তু এই সূত্রে লিখতাম a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, বোঝা গেল? তাহলে sin থিটা মাইনাস cos থিটার ভ্যালু কত 7/13, তার হোল স্কয়ার মানে 7/13 এর হোল স্কয়ার, ঠিক আছে? প্লাস 2 যেটা আছে এখানে, এটার তো মান আমি জানি না, সেই জন্য কি করব, এটার মানটা আমরা বের করব, এটার উদ্দেশ্য হচ্ছে এই মান বের করা, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 7 7 49, 13 13 কত হচ্ছে 169 হয়, ঠিক আছে? প্লাস 2 এখানে sin থিটা cos থিটা সমান 1, এখানে তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা সমান কত 1 মাইনাস 49/169, তাহলে নিচে হবে 169 মাইনাস 49, তাই তো? তাহলে এটা হবে কত 120/169, বোঝা গেল? আর এটা 2 আছে, তাই তো? তাহলে sin থিটা cos থিটা আমি যদি এখানে বের করি, আচ্ছা 2 sin থিটা cos থিটাই থাক, ঠিক আছে? এর মান হচ্ছে 120/169। এবার দেখো sin থিটা প্লাস cos থিটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে sin থিটা প্লাস cos থিটা
এর ভ্যালু যখন বের করতে বলেছে তাহলে এর আমি যদি স্কোয়ার করে তার বর্গমূল করে দিই সেটাই হয়ে যাবে। তাহলে sin থিটা প্লাস cos থিটার মান কি sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, তাই তো। তাহলে দেখো sin স্কোয়ার থিটা এইটা প্লাস cos স্কোয়ার থিটা, তাই তো, এর মানটা 1, তাহলে এই দুটো মিলে আমি এখানে লিখলাম 1 প্লাস কি পড়ে রইলো 2 sin থিটা cos থিটা, আবার 2 sin থিটা cos থিটার মান কত 120 বা 169, তাহলে 2 ইনটু এই 2 ইনটু লেখার দরকার নেই, এই পুরো মানটার ভ্যালু কত 2 sin থিটা cos থিটা ভ্যালু 120 বা 169, ঠিক আছে। তাহলে 169 এখানে যাবে 169 প্লাস 120, তাই তো। তাহলে 169 120 এটা হবে কত 289 বাই 169, বোঝা গেল, এদের যোগ করলে হবে। তাহলে এটা বর্গটা sin থিটা প্লাস cos থিটার বর্গ কত হচ্ছে এইটা, তাহলে আমরা যদি বের করি এখানে sin থিটা প্লাস cos থিটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে sin থিটা প্লাস cos থিটার ভ্যালু এখানে কত বের হবে, এর পুরো বর্গমূল করে দেব 289 বাই 169, তোমরা যদি করো এটা 17 17 মানে 17 17 289 এটা মনে রাখবে, আর এখানে বা নিজেও এখানে করে নিতে পারো উৎপাদক ভেঙে, এটা আসবে 17 আর এটা আসবে 13, তাহলে sin থিটা প্লাস cos থিটার ভ্যালু হবে 17 বাই 13। 6 এর দাগের অঙ্ক দেখো এরপর কি বলেছে, sin থিটা cos থিটা সমান 1 এর 2 হলে sin থিটা প্লাস cos থিটা সমান কত। আর দেখো যে 4 এর দাগের অঙ্কটা ছিল সেটা 3 এর দাগ দিয়ে করা হয়েছে, ওটা কিন্তু 4 এর দাগ হবে, ঠিক আছে। তাহলে sin থিটা cos থিটার মান বলা আছে, এর মানটা বের করতে বলেছে। দেখো এটা আগের থেকে সোজা অঙ্ক, আগের অঙ্কের থেকে sin থিটা আর cos থিটার মধ্যে সম্পর্ক কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে দেখো এখানে sin থিটা cos থিটার ভ্যালুও দেওয়া রয়েছে, তাহলে sin থিটা প্লাস cos থিটার যদি আমরা বর্গ করে দিই তাহলে এখানে যা যা ফর্মুলায় বসাবো a প্লাস b এর হোল স্কয়ারে, দেখো সবগুলোর মান কিন্তু আমার জানা আছে। তাহলে দেখো কি হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে পাশাপাশি লিখছি প্লাস 2ab 2 sin থিটা ইনটু cos থিটা, দেখো সবগুলোর মান জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত 1 এটা জানি, ঠিক আছে, প্লাস 2 sin থিটা cos থিটা, sin থিটা cos থিটার ভ্যালু দেওয়া আছে সেজন্য জানি, না হলে আগের অঙ্কে যেমন কি আমরা বের করেছিলাম এক্ষেত্রে দেওয়া রয়েছে, তাহলে কোনো চাপ নেওয়ার দরকার নেই। তাহলে 2 ইনটু হাফ, তাহলে 2 2 কেটে দাও, তাহলে 1 প্লাস 1 এটা হয়ে যাবে 2, তাহলে এর উত্তর হবে sin থিটা প্লাস cos থিটা সমান কত হবে 2। দেখো এটা sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ারের মান 2 বেরিয়েছে, তাই তো, এটার মান 2 হবে না, এটার মান চেয়েছে, তাই তো, sin থিটা প্লাস cos থিটা, তাহলে এর মান কত হবে, এর মান বর্গমূল করে দাও sin থিটা প্লাস cos থিটা, এর মান 2 ওটা বলে ফেলেছি, এটা হবে √2, ঠিক আছে, এর বর্গমূল হবে। 7 এর দাগের অঙ্কটা কি বলে দেখো sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3 হলে sec থিটা এবং tan থিটার মান বের করে লিখি, ঠিক আছে, এই দুটোর মান বের করতে বলেছে। তাহলে দেখো কি হবে, এই দুটোর মধ্যে রিলেশন কি যেটা বলেছিলাম, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাই তো, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান 1, তাহলে কি a প্লাস b ইনটু a মাইনাস b এটা সমান 1 হবে, তাই তো, তাহলে আমি এখানে লিখছি একদম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা যেটা আছে লিখলাম। এখানে আমরা কি জানি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা, এই সূত্র তিনটাকে কাজে লাগিয়ে যা করার করতে হবে। sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে মূল উদ্দেশ্য কি হবে আমার sec থিটা প্লাস tan থিটার ভ্যালুটা বের করে নেওয়া, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু কত 1/√3, তাই তো, এইটা ইনটু 1/√3 সমান 1, তাই তো, তাহলে sec থিটা প্লাস tan থিটা কত হবে, এটাকে যদি আমি একদম এখানে নিয়ে চলে যাই তাহলে 1 ইনটু √3, তাই তো, তাহলে এটাকে একদম আমি এই পাশে নিয়ে চলে যাচ্ছি, এটা সমান হবে কত √3 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে sec থিটা প্লাস tan থিটা √3 আর sec থিটা মাইনাস tan থিটা সমান কত 1/√3, sec থিটা মাইনাস tan থিটা সমান কত দেওয়া আছে 1/√3, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে আমরা যদি সেই অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে sec থিটা আর tan থিটার ভ্যালু পেয়ে যাব, তাই তো, খুবই সহজ। তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান √3 আর sec থিটা মাইনাস tan থিটা সমান কত 1/√3, এবার এই দুটোকে কি করে যোগ করব, তাহলে কত হচ্ছে 2 sec থিটা সমান tan থিটা আর মাইনাস tan থিটা কেটে যাবে, তাহলে √3 প্লাস 1/√3, তাই তো, এবার হচ্ছে এটাকে যোগ করছি, তাহলে 1√3 √3 মানে 3 প্লাস 1 3 প্লাস 1/√3 মানে কত হচ্ছে এটা 4/√3, তাহলে 2 sec থিটা সমান ওই 4/√3, তাহলে আমরা যদি sec থিটার মানটা হিসাব করি তাহলে কত হবে 4/√3, এই দুইটা নিচে নামবে তাহলে 1/2, তাহলে 2 2 4, তাহলে এটা হয়ে যাবে 2/3
√3, sec থিটা সমান বেরিয়ে গেল 2/√3। এবার tan থিটার ভ্যালু বের করতে হবে, তাই তো? তাহলে যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও। কোথায় বসাবে কোথায়? আচ্ছা এইখানটা বসিয়ে দাও 1 নম্বর সমীকরণে। আমরা কি জানি? sec থিটা প্লাস tan থিটা সমান √3, এটা পেয়েছি। sec থিটার ভ্যালু 2/√3, এখানে আমি বসিয়ে দিচ্ছি 2/√3 প্লাস tan থিটা সমান √3। তাহলে এখান থেকে আমরা পাবো tan থিটা সমান কত? √3 মাইনাস 2/√3। ব্যাস, এবারে করে দাও, এখানে বিয়োগ করো, কত হবে? তাহলে √3 × √3 মানে 3 মাইনাস 2, তাহলে 1/√3। তাহলে sec থিটার ভ্যালু কত? 2/√3, আর tan থিটার ভ্যালু হচ্ছে 1/√3। পেয়ে গেলাম দুটো ভ্যালু। 8এর দাগের অঙ্কটা দেখো, হুবহু একদম 7এর দাগের অঙ্কের মতন, একদম ডিটো সেম। ঠিক আছে, ওখানে ছিল কি sec থিটা tan থিটা এই দুটো দিয়ে ছিল, তাই তো? এখানে cosec আর cot এই দুটো দিয়ে অঙ্কটা রয়েছে। বোঝা গেল? তাহলে এখানে কি জানি আমরা? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এর মান 1, তাই তো? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে কি জানি? সেই একই, একদম সেম, cosec থিটা প্লাস cot থিটা নিজেরাও করতে পারো। ঠিক আছে, cosec থিটা মাইনাস cot থিটা সমান 1। এখানে cosec থিটা প্লাস cot থিটার মান দেওয়া রয়েছে, তাহলে √3 ইনটু cosec থিটা মাইনাস cot থিটা এটা সমান 1। এখানে কিন্তু ব্র্যাকেট দেবে, অনেকে কিন্তু ব্র্যাকেট দাও না, ভুল হয়ে যাবে, চান্স আছে। √3 এর সঙ্গে কিন্তু পুরো টার্মটা গুণ আছে, তাহলে √3 ইনটু এটা সমান 1। তাহলে cosec থিটা মাইনাস cot থিটা সমান কত হবে? 1/√3। তাহলে cosec থিটা মাইনাস cot থিটা সমান কত হবে? 1/√3। ঠিক আছে, আর cosec থিটা প্লাস cot থিটা সমান কত? √3। তাহলে cosec থিটা প্লাস cot থিটা সমান কত? √3। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দিয়ে দাও। ব্যাস, এবার করো, হিসাব করো। এখানে সেই একই অপনয়ন পদ্ধতিতে cosec থিটা প্লাস cot থিটা সমান কত? √3, আর cosec থিটা মাইনাস cot থিটা সমান 1/√3, তাই তো? তাহলে এবারে যদি আমরা এখানে অপনয়ন করি, কত কত হচ্ছে? 2 cosec থিটা cot থিটা কেটে গেল, তাহলে √3 প্লাস 1/√3, তাহলে √3, তাহলে √3 ইনটু √3 সেই 3 প্লাস 1, তাহলে হবে 4/√3। তাহলে cosec থিটা সমান কত হবে? 4/√3 ইনটু 1/2, 2 কেটে দাও, তাহলে হবে 2/√3। আবার এই মানটা এখানে কোথাও বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, তাহলে 2/√3 cosec থিটার মান কত? 2/√3 এখানে বসিয়ে দিচ্ছি, প্লাস cot থিটা সমান √3 1 নম্বর সমীকরণ। তোমরা 2 নম্বর সমীকরণে চাইলেও বসাতে পারো, কোনো ব্যাপার না। cot থিটা সমান কত? √3 মাইনাস 2/√3, তাহলে এখানে লসাগু আসবে √3, তাহলে উপরে আসবে হচ্ছে 3 মাইনাস 2, তাহলে আসবে 1/√3। তাহলে cosec থিটার মান হয়ে গেল 2/√3, সে একই। cot থিটার মান হয়ে গেল 1/√3, একদম সেম অঙ্ক, হুবহু। এই টাইপের অঙ্ক করলে কিন্তু এইভাবে করবে, কাজে টাইপগুলো কিন্তু তোমরা দেখে যাও। আর ত্রিকোণমিতি যেটা বলতে পারো ক্লাস 10 এ ত্রিকোণমিতি দিয়ে শেষ বলতে পারো, যদিও রাশিবিজ্ঞান আছে তাও বলতে পারো যে ত্রিকোণমিতি দিয়ে শেষ। আর 11 এ কিন্তু ত্রিকোণমিতি দিয়ে শুরু, কারণ 11 এর ম্যাক্সিমাম চ্যাপ্টারে কিন্তু তোমাদের ত্রিকোণমিতির প্রয়োগ রয়েছে। কাজে ত্রিকোণমিতিটা তোমাদের কিন্তু বেসিক আইডিয়াটা অ্যাটলিস্ট খুব ভালো করে জানা প্রয়োজন, নাহলে কিন্তু 11 এ যে অসুবিধা হয়। বোঝা গেল? কাজে ত্রিকোণমিতিটা খুব ভালো করে মাধ্যমিকে তো তোমাদের পড়বে, সেই জন্য তোমাদের জানতে হবে, তোমাদের ভালো নাম্বার তুলতে হবে ত্রিকোণমিতি থেকে। এছাড়াও কিন্তু ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট তোমাদের কিন্তু খুব ভালো করে তোমরা ক্লিয়ার করো, যাতে তোমরা 11 এ কোনো প্রবলেম ফেস না করো। কারণ 11 এর প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টার, প্রায় প্রতিটা চ্যাপ্টারে ধরো ত্রিকোণমিতির কিছু না কিছু প্রয়োগ তোমাদের রয়েছে। মানে ত্রিকোণমিতি বলতে পারো 11-12 এর এবিসিডি বলতে পারো। ঠিক আছে, কাজে ত্রিকোণমিতিটা খুব ভালো করে শেখো। 9 দাগের অঙ্কটা দেখো আগের যে দুটো অঙ্ক, অর্থাৎ অঙ্ক 8 নম্বর আর 7 নম্বর প্রায় একই টাইপের, যেটা বললাম। তার আগের যে ধরো 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, এই অঙ্কগুলো কিন্তু কি একই টাইপের, একদম সেম টাইপের। সেরকম আরেকটা টাইপ তোমাদের এখানে দেওয়া রয়েছে। দেখো এই একটা টাইপের অঙ্ক পড়ে, sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা 7 হলে tan থিটার মান বের করো। তাহলে এই টাইপের যখন অঙ্ক থাকবে কি করব? sin থিটা প্লাস cos থিটা, আমি তুলে দিচ্ছি অঙ্কটা আগে, sin থিটা মাইনাস cos থিটা। এটা তো কিছু করতে পারবো না, কাজে এখান থেকে আমাকে tan থিটার মানটা, tan থিটাটা এখান থেকে নিয়ে আসতে হবে, তাই তো? এটা সমান 7। এবারে কি করব? দেখো এখান থেকে এক কাজ করবো, যোগ ভাগ প্রক্রিয়া করবো এখানে। ঠিক আছে, sin থিটা প্লাস cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা, যোগ ভাগ প্রক্রিয়াটা কি? যোগ ভাগ প্রক্রিয়া তোমরা সবাই জানো আশা করি।
তাও একবার বলে দিচ্ছি। এখানে লব বাই হর আছে, আমরা করবো কি লব প্লাস হর, উভয় পক্ষেই লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। বোঝা গেল? লবের যে টার্ম আছে প্লাস সাইন থিটা, হরের যে টার্ম কি সাইন থিটা মাইনাস কস থিটা, এটা ডিভাইডেড বাই লব কি আছে সাইন থিটা প্লাস কস থিটা, উপরে আছে, নিচে যেটা আছে সেটা লিখবো মাইনাস। এবার এখানে কিন্তু লক্ষণীয়, সবসময় বলেছি আবারও বলে দিচ্ছি আমি, যে মাইনাসের পর তোমরা যারা একবারে করতে পারো তো খুবই ভালো, যদি না পারো অসুবিধা হয়, মাইনাসের পর সব সময় কিন্তু কি করবে, একটা ব্র্যাকেট দেবে। যদি একাধিক টার্ম থাকে, কটা টার্ম আছে, একটা আছে সাইন থিটা, একটা আছে কস থিটা, নিচে এটা আছে, তাই তো? তাহলে যদি একের বেশি টার্ম থাকে সব সময় একটা ব্র্যাকেট দেবে, ব্যাস, তারপরেই কাজ শেষ, তারপরে আর কিছু করার দরকার নেই। ব্র্যাকেট দিয়ে যা আছে লিখে দাও, সাইন থিটা মাইনাস কস থিটা। আমি একবারে ভেঙে ভেঙে তোমাদের বলছি যাতে কোনো অসুবিধা না হয়, যারা একবারে করতে পারবো করে দেবে। 7 বাই নিচে কত আছে, 1 আছে, কিছু নেই মানে, তাহলে লব প্লাস হর 7 প্লাস 1 বাই 7 মাইনাস 1। দেখো উপরে কি হচ্ছে, দেখো cos থিটা আর মাইনাস cos থিটা উপরে কেটে যাবে, ঠিক আছে? তো কাটার আগে আমি লিখছি, দেখো উপরের লাইনটা আমি আরেকবার লিখছি যাতে আমরা নিচের লাইনটা ভেঙে যখন লিখবো একবারে আমি কাটাকাটি করব। মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। এবার কি করব, ব্র্যাকেট তুলবো, স্বাভাবিক ব্যাপার, মাইনাস sin থিটা, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস cos থিটা। এই জিনিসটাই বলছিলাম, যারা ব্র্যাকেট ছাড়া একদম একবারই মাইনাসে মাইনাসে প্লাস করে লিখবে তো ব্যাপার নয়, কোনো লিখে দেবে। যাদের অসুবিধা হবে তারা ব্র্যাকেট দিয়েই করবে, ঠিক আছে? নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। cos থিটা উপরে কেটে দাও, cos থিটা মাইনাস cos থিটা, নিচে কি কাটবে, sin থিটা মাইনাস sin থিটা কেটে যাবে, তাহলে sin থিটা প্লাস sin থিটা মানে কত, 2 sin থিটা, তাই তো? এটা সমান এখানে কত, 7 প্লাস 1 8, তাহলে 7 মাইনাস 1 মানে 6, তাহলে 2 sin থিটা সমান কত, 8 বাই 6, তাই তো? তাহলে আরো আগে কেটে দাও, 2 3 6, 2 4 8, তাহলে কত হচ্ছে 4 3, আর এখানে নিচে কত হচ্ছে দেখো, cos থিটা প্লাস cos থিটা মানে কত, 2 cos থিটা, তাহলে হয়ে গেল। তাহলে এই দুই কেটে দাও, দেখো sin থিটা বাই cos থিটা সমান 4 3 এলো, sin থিটা বাই cos থিটা মানে তো tan থিটা, তাই তো? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এর জায়গায় sin থিটা বাই cos থিটার জায়গায় আমি tan থিটা লিখছি, তাহলে tan থিটা সমান কত, 4 3। দেখো tan থিটা সমান এই মানটাই বের করতে বলেছিল, tan থিটা সমান 4 3, ঠিক আছে? দেখো এই অঙ্কটারই আরেকটা বিকল্প পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের অনেকের মনে হতে পারে, দেখো স্যার এখানে তো আমি যদি cos থিটা দিয়ে ভাগ করি তাহলে tan থিটা চলে আসবে, তাই তো? টার্মটা, তাহলে আমি cos থিটা দিয়ে আমি ভাগ করতে পারি, হ্যাঁ করতে পারো, করো, কোনো ব্যাপার না। দেখো sin থিটা বাই cos থিটা উপরে যদি আমি ভাগ করি, তাই তো? আমার tan থিটা আনা নিয়ে কাজ, sin থিটা বাই cos থিটা মাইনাস প্লাস cos থিটা বাই cos থিটা, নিচে sin থিটা বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা, তাহলে যেটা এখানে আছে রেখে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা চলে এলো, প্লাস 1 বাই tan থিটা মাইনাস 1 সমান 7। এবারে কি করব, কোনাকুনি যদি গুণ করি, tan থিটা প্লাস 1 সমান কত, 7 tan থিটা মাইনাস 7। এবার দেখো কি করব, tan থিটা মাইনাস 7 tan থিটা মানে কত, মাইনাস 6 tan থিটা, তাই তো? সবগুলোকে এদিকে নিয়ে আসছি, আর এখানে কত হচ্ছে 1, এখানে আচ্ছা এটাকে মাইনাস 7 আছে, মাইনাস 7 মাইনাস 1, তাই তো? মাইনাস 7 আর 1টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 1, যেমন সরল করো সেরকম করবে। তাহলে মাইনাস 6 tan থিটা সমান কত, মাইনাস 8। তাহলে দেখো এখানে কি করবে, মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে tan থিটা সমান কত হচ্ছে, tan থিটা সমান 8/6 মানে কত, 2 4 8, 2 3 6, তাহলে হয়ে যাচ্ছে 4 3। বোঝা গেল? দেখো tan থিটার ভ্যালু চলে এলো 4 3। তাহলে এইভাবে করতে পারো, কোনো ব্যাপার নয়, যেহেতু তোমাদের tan থিটা আনা নিয়ে কাজ, সেই জন্য সবসময় এই ফর্মে যখন আসবে, আর যদি tan থিটা বা যদি এখানে cot থিটা বলে দেওয়া থাকতো তাহলে কি হতো, cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা, সেক্ষেত্রে নিচে sin থিটা থাকে, সেই জন্য কি আমরা sin থিটা দিয়ে তখন ভাগ করতাম। কাজে অঙ্কগুলোর প্যাটার্নগুলো তোমরা জেনে নাও, বা সেই ক্ষেত্রে যোগ ভাগ করলেও হতো, কোনো অসুবিধা নেই। কিন্তু যোগ ভাগ একটা প্রক্রিয়া, আর একটা প্রক্রিয়া যেটা বললাম, যে যেটা থাকবে এখানে tan থিটা থাকলে আমরা cos থিটা দিয়ে উপর নিচে ভাগ করব tan আনার জন্য, আর যদি এখানে cot থিটা থাকতো তাহলে আমরা উপর নিচে sin থিটা দিয়ে ভাগ করতাম আমরা cot থিটা আনার জন্য। বোঝা গেল? তাই এইভাবে এই প্রসেসগুলো খালি জেনে নাও। 10 এর দাগের অঙ্কটা দেখো, সেম প্যাটার্নের অঙ্ক, আগের টাইপের অঙ্ক। কি করবে এটাকে, এটা বলা আছে 5 এর 3 sin থিটা সমান কত, কি করবে, যোগ ভাগ করবে। এরকম যদি থাকে উপরে কিছু যোগ নিচে বিয়োগ এরকম কিছু থাকলে তোমরা কি করবে, বুঝে নিতে হবে এটা যোগ ভাগ করতে হবে, বা ভাগ যোগ করতে পারো, কোনো ব্যাপার না, যোগ ভাগই করবো, পরে আমরা উল্টে নেবো জিনিসটাকে, ঠিক আছে? আর আরেকটা বিকল্প পদ্ধতি এটা বলবো, ঠিক আছে? বিকল্প পদ্ধতিটা আমি আগে বলে দিচ্ছি। দেখো sin থিটা আছে, সেই যেটা বললাম, এখানে সবগুলোকে sin যদি নিয়ে যেতে হয়, কোসেক আর sin এর মধ্যে সম্পর্ক কি, যদি tan থাকতো সে আগে যেমন কি cos দিয়ে ভাগ করেছি উপর নিচে, এখানে দেখো sin আছে,
এখানে আছে দেখো সাইনটা তো ঠিক আছে এখানে কোসেক আছে, কোসেক আর সাইনের সম্পর্ক কি অনন্য, কোসেক থিটা সমান কি 1/sin থিটা। তাহলে কোসেকটাকে আমরা এরকম লিখতে পারি 1/sin থিটা প্লাস sin থিটা, নিচেও সেরকম 1/sin থিটা মাইনাস sin থিটা লিখবো, ব্যাস উপর নিচে এরকম যোগ করব, কোণাকুণি গুণ করব, ওখান থেকে sin সবগুলো দেখো sin থিটা, তো এখান থেকে sin থিটা মানটা আমরা বের করে ফেলতে পারি, সেটাই হবে উত্তর। বোঝা গেল? আর আমি যোগভাগ প্রক্রিয়া পদ্ধতিটা দিয়ে বলছি যে যোগভাগ প্রক্রিয়া পদ্ধতি দিয়ে কিভাবে করা যায়, এই একটা পদ্ধতি বললাম, ঠিক আছে। তাহলে কোসেক থিটা প্লাস sin থিটা যোগভাগ করো, কি হবে লব কোসেক থিটা প্লাস sin থিটা, মানে লবে যেটা আছে লিখে দিলাম প্লাস হর কোসেক থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা লব, তাই তো যেটা আছে মাইনাস হর, হরে কি আছে কোসেক থিটা মাইনাস sin থিটা, ব্র্যাকেট দিয়ে সব সময় লিখবে, কোসেক থিটা মাইনাস sin থিটা লিখবে, আমি একদম লিখছি আমি একেবারে সেজন্য করছি না, কোসেক থিটা মাইনাস sin থিটা লিখবে, পরের লাইনে কি করবে ব্র্যাকেটটা তুলবে, যেমন আগের অঙ্কটাই করলাম, ঠিক আছে। ব্র্যাকেটটা তুললে কি হবে এখানে কোসেক থিটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে sin থিটা, ব্র্যাকেটটা তুললাম। তো তোমরা কিন্তু একদম ব্র্যাকেট এখানে দেবে, ব্র্যাকেট না দিয়ে অনেকে কি করো মাইনাস দিয়ে এরকম করে কোসেক থিটা মাইনাস sin থিটা দিয়ে দাও, একদম ভুল হয়ে যাবে এখানে, কিন্তু কাটাকুটি কিছু যাবে না, অঙ্কটা বড় হয়ে যাবে খামোখা, ঠিক আছে। কাজেই এরকম ভাবে করবে তোমরা, যেটা বললাম ব্র্যাকেট দিয়ে সবসময় করবে। কোসেক থিটা এখানে কি কাটাকুটি যাচ্ছে, এইটা যাচ্ছে আর এখানে যাচ্ছে, নিচে এইটা যাচ্ছে, তাহলে উপরে কি 2 কোসেক থিটা, আর এখানটা করো এই পাশটা করতে হবে, তাই তো। তাহলে 5 প্লাস 3 বাই কত 5 মাইনাস 3, তাহলে এখানে কত হচ্ছে 2 কোসেক থিটা বাই নিচে কত হচ্ছে 2 sin থিটা সমান কত 5 প্লাস 3 8 আর 5 মাইনাস 3 মানে 2, তাই তো। তাহলে এখানে 2 2 কেটে দাও, তাহলে কত হচ্ছে কোসেক থিটা বাই sin থিটা সমান কত 2 4 8, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 4। বোঝা গেল? আমাদের sin থিটা চেয়েছে, এবার সবগুলো সাইনে নিয়ে যাব বা কোসেকে নিয়ে যাব, কোনো ব্যাপার না। আচ্ছা কোসেক থিটা সমান কি 1/sin থিটা, ওটাই নিয়ে যাও সুবিধা হবে। তাহলে কোসেক থিটা সমান কি 1/sin থিটা লিখছি 1/sin থিটা, আর নিচে যে sin থিটাটা আছে সেটা আমি লিখে দিলাম sin থিটা সমান 4, তাহলে নিচে কত হচ্ছে 1 বাই এই উপরে কত হবে 1 বাই, এটা কোসেক থিটা সমান 1/sin থিটা, এটা কত হবে 1/sin থিটা, আর এটা হবে নিচে এটা sin থিটা থাকবে, তাই তো। একদম আমি করছি যাতে অসুবিধা না হয়। এবারে 1 বাই তাহলে কত হবে sin স্কয়ার থিটা, নিচে sin থিটা ইনটু sin থিটা মানে sin স্কয়ার থিটা সমান কত 4, তাহলে এবারে যদি উল্টাও sin স্কয়ার থিটা সমান কত হবে, এখানে করছি sin স্কয়ার থিটা সমান কত হবে 1/4 উল্টে যাবে, তাই তো। sin স্কয়ার থিটা সমান 1/4, তাহলে এখানে sin থিটা সমান কত হবে 1/4 এর বর্গমূল 1/4 মানে 1/2। ব্যাপারটা বোঝা গেল? এখানে একটা স্টেপ আমি নিই যাতে তোমাদের অসুবিধা না হয়, এটা করলাম। তোমরা এখানে একবার করতে পারো 1/sin স্কয়ার থিটা করে সমান 4 করে এখানে করতে পারো, কোনো ব্যাপার নয়। sin থিটা সমান কত হবে 1/2, তাহলে 1/2 টা হবে উত্তর, ঠিক আছে। 11 দাগের অঙ্কটা দেখো, sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটার ভ্যালু কত, এর মান বের করতে বলেছে। দেখো sec থিটা প্লাস cos থিটা এর মধ্যে সম্পর্ক কি, sec থিটা সমান কি 1/cos থিটা, তাই তো। cos থিটার অনন্য sec থিটা, তাহলে এখানে আমি লিখছি sec থিটার জায়গায় আমি লিখছি 1/cos থিটা প্লাস cos থিটা সমান কত 5/2, তাহলে এখানে হচ্ছে আমি এখানে কি করব লসাগু করব, cos থিটাকে 1 প্লাস cos স্কয়ার থিটা সমান 5/2, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করছি কোণাকুণি গুণ করছি, তাহলে 2 প্লাস 2 cos স্কয়ার থিটা সমান 5 cos থিটা, এবারে দেখো 2 cos স্কয়ার থিটা এটাকে এদিকে নিয়ে আসছি 5টাকে -5 cos থিটা প্লাস 2 সমান 0। এবার দেখো এটাকে কি হবে মিডল টার্ম যাবে 2 দুগুণে 4, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা 2 দুগুণে 4 তো মাইনাস 4 একে 4 -4 cos থিটা মাইনাস cos থিটা মানে 5 cos থিটা প্লাস 2 সমান 0। তাহলে এই ক্ষেত্রে 2 cos থিটা যদি কমন নাও তাহলে কত হচ্ছে cos থিটা -2 -1 কমন নিলে cos থিটা -2, তাই তো। এটা সমান 0, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে cos থিটা -2 cos থিটা -2 ইনটু 2 cos থিটা -1 সমান 0। এখান থেকে আমরা কি পাচ্ছি cos থিটা সমান 2 একটা পাচ্ছি, আর আরেকটা কি করছি আরেকটা পাচ্ছি 2 cos থিটা সমান 1 পাচ্ছি, মানে cos থিটা -2 সমান 0 একটা হবে, সেখান থেকে হবে কি cos থিটা সমান 2 আর 2 cos থিটা -1 সমান 0, সেখান থেকে হবে কি 2 cos থিটা সমান 1 বা এখান থেকে আমরা পাচ্ছি cos থিটা সমান 1/2। এইবারে দেখো
cos থিটা সমান 1/2, এখানে আমি লিখছি cos থিটা সমান 1/2। এইবার দেখো cos থিটা সমান 2 আর 1/2। cos থিটা সমান 2 যেটা, cos থিটার মান কখনোই কিন্তু 2 হতে পারে না, মানে 1 এর থেকে বেশি হতে পারে না। কেননা কি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মানটা যদি অতিভুজের থেকে অতিভুজের কি হয় 2 গুণ হয়, তবেই আমার cos থিটা সমান 2 হবে। কিন্তু ভূমির মানটা কি অতিভুজের থেকে কখনো বেশি হতে পারে? কখনোই বেশি হবে না। কাজে cos থিটার মান আইদার সব সময় 1 হবে বা 1 এর থেকে ছোট হবে, এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে cos থিটার মানটা 2, এটা অগ্রাহ্য, এটা নিতে পারবো না আমরা, নট ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? এটা হবে না। cos থিটা সমান 1/2, তাই তো? তাহলে cos থিটা সমান 1/2 পেলাম। এবার sec থিটার মানটা বের করব, তাই তো? এখানে sec থিটা সমান কত? cos থিটা সমান যদি 1/2 হয়, sec থিটা সমান কি 1/cos থিটা, মানে 1/1/2, তাই তো? 1/cos থিটা sec থিটা সমান, তাহলে 1/1/2 মানে 2। তাহলে এবার মানগুলো পেয়ে গেছো, এবার বসাও এখানে। sec থিটা মাইনাস cos থিটা, sec থিটা সমান কি 2 আর মাইনাস cos থিটার মান কত 1/2, তাহলে 2 মাইনাস 1/2 মানে কত 1 পূর্ণ 1/2, তাই তো? মানে হচ্ছে 3/2, ঠিক আছে? 2 মাইনাস 1/2, 2 থেকে 1/2 বাদ দিলে কত হবে 3/2, তাহলে এটাই হবে উত্তর। 12 দাগের অঙ্কটা দেখো, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2, সম্পর্কটা থেকে tan থিটার মান নির্ণয় করি, ঠিক আছে? তো এই অঙ্কটা কি করব, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2, এটা বলা আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে সেটাই আমরা লিখছি, যে কোনো একটা আমরা লিখব। sin স্কয়ার থিটাকে কেন লিখতে পারি, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি sin স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো? sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেটা লিখতে পারি। তাহলে এই জায়গায় আমি লিখছি 5 ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখবে, প্লাস 4 cos স্কয়ার থিটা সমান কত 9/2 লিখলাম। কেন সবগুলোকে আমরা cos এ নিয়ে যাব, সবগুলোকে আমরা cos এ নিয়ে যাব, ঠিক আছে? সবগুলোকে sin এও নিয়ে গেলেও হয়, cos এ নিয়ে গেলেও হয়, কোনো ব্যাপার না, সবগুলোকে মোটামুটি একটা ফাংশনে কিন্তু নিয়ে যাব। তাহলে এখানে কি হচ্ছে 5 মাইনাস 5 cos স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান কত 9/2, তাহলে এখানে মাইনাস 5 cos স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, 4 মাইনাস 5 মানে কত মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো? আর 9/2 মাইনাস 5, তাহলে 5টাকে আমি ওইদিকে পাঠাচ্ছি, 9/2 মাইনাস 5, তাহলে মাইনাস cos স্কয়ার থিটা সমান, এটাকে যদি আমরা হিসাব করি 2 2 9 মাইনাস কত হবে 10/2, মানে এটা হয়ে যাচ্ছে আচ্ছা পরের লাইনে করছি, মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো, সমান মাইনাস 1/2। এবার মাইনাস মাইনাস যদি ক্যান্সেল করে দেব উভয় পক্ষ থেকে, তাহলে কত হবে cos স্কয়ার থিটা সমান কত 1/2, মাইনাস মাইনাস বোথ সাইড আমি ক্যান্সেল করে দিলাম। এবার দেখো আমাদের কি চাই, tan থিটার ভ্যালু চাই, তাই তো? আচ্ছা এখান থেকে কি বের করব, sec থিটা, আচ্ছা cos থিটা যদি বের করি এখান থেকে, cos থিটা সমান আমরা আচ্ছা cos থিটা বের করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা tan থিটার ভ্যালু বের করো, tan থিটা, তাই তো? tan এর থেকে এখানে কি cos আছে, cos থেকে মানে কি আমি sec এর ভ্যালু বের করতে পারি, তাই তো? cos স্কয়ার থিটা সমান 1/2 আছে, মানে কি আমি এখান থেকে sec স্কয়ার থিটা সমান কত, sec স্কয়ার মানে cos স্কয়ারের অনন্যক, মানে cos এর অনন্যক, তাই তো? তাহলে এইটা হবে 2, 1/2 এর অনন্যক মানে কি 2 হয়ে যাবে, sec স্কয়ার থিটা সমান 2 পেলাম। এবার sec স্কয়ার থিটা যদি জানি, সেজন্য সেখান থেকে আমি কি tan স্কয়ার থিটার ভ্যালু বের করতে পারবো এবং তার বর্গমূল করে দিলে tan থিটা পেয়ে যাবো, তাই তো? কেননা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা tan স্কয়ার থিটা যদি আমরা বের করি, tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো, সমান tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা tan স্কয়ার থিটা বের করে তার বর্গমূল করে দিলে আমরা পেয়ে যাব, কেননা কি sec স্কয়ার থিটার ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, বোঝা গেল? সেজন্য আমরা কি করলাম, সবগুলোকে cos এ নিয়ে গেলাম, যাতে আমরা cos এর অনন্যক sec স্কয়ার থিটা, cos স্কয়ারের অনন্যক sec স্কয়ার থিটা পেয়ে যাই, এবং sec স্কয়ার আর tan স্কয়ারের একটা রিলেশন আছে, সেখান থেকে আমরা tan থিটা ভ্যালু আমরা পেয়ে যাব, বোঝা গেল? এই হচ্ছে পুরো প্রসেস। তাহলে এটা আমরা লিখছি আমি tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা মাইনাস 1, আবার লিখলাম এখানে। তাহলে sec স্কয়ার থিটা সমান 2, তাহলে 2 এর হোল স্কয়ার মাইনাস 1 সমান কত, 2 2 গুণে 4 মাইনাস 1 সমান হচ্ছে কত 3, তাই তো? তাহলে tan স্কয়ার থিটা সমান কত বেরালো 3 বেরালো, তাহলে tan থিটা সমান কত হবে √3, ঠিক আছে? tan স্কয়ার থিটা ভ্যালু বের হচ্ছে √3। এই sec স্কয়ার থিটার ভ্যালু তো 2, তাই তো? আচ্ছা আচ্ছা আবার 2 এর স্কয়ার করে দিয়েছে, sec স্কয়ার থিটার ভ্যালুই তো হচ্ছে এখানে 2, তাহলে এখানে 2 মাইনাস 1, তাই তো? 2 মাইনাস 1 মানে এইটাই হয়ে যাবে হচ্ছে
এটা সমান 3, এই এটা সমান 1, তাই তো? তাহলে tan স্কয়ার থিটার ভ্যালু কত? 1। তাহলে tan থিটার ভ্যালু কত? √1, মানে সেটাও 1 হবে, তাই তো? তাহলে tan থিটার ভ্যালু হবে 1, তাহলে এটাই হয়ে যাবে অ্যানসার। বোঝা গেল? তো এই হলো ফুল প্রসেস। 13 দাগের অঙ্কটা দেখো, ভালো একটা অঙ্ক। দেখো কি বলেছে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 হলে tan থিটা প্লাস cot থিটা এবং tan থিটা মাইনাস cot থিটার মান নির্ণয় করি এবং সেখান থেকে tan থিটার মান হিসাব করে লিখি। তাহলে প্রথমে দেখো কি বলেছে, এইটা একটা ভ্যালু আর এই একটা ভ্যালু বের করতে বলেছে। তাহলে tan থিটা প্লাস cot থিটা ভ্যালু বের করব। এখানে কি বলা আছে দেখো, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3, মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার বলা আছে, আর আমাদের চাইছে কি a প্লাস b এর মান। তার মানে আমরা এই সূত্রটা লাগাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে দিয়ে দেওয়া আছে, তাই তো? এটা সমান 10/3, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab সমান 10/3, এই সূত্রটা লাগাবো, কারণ a প্লাস b এর ভ্যালুটাই বের করতে বলেছে, tan থিটা প্লাস cot থিটা, তাই তো? তাহলে যেটা দেওয়া আছে সেটা আমি তুলছি, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3। তাহলে এখান থেকে দেখো tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু tan থিটা ইনটু cot থিটা সমান 10/3 দিয়ে দিলাম। এবার দেখো কেন হলো এটা, দেখো tan থিটা মাইনাস ইনটু cot থিটা এর মান তো জানো না, তাই তো? কিন্তু কি হবে দেখো, tan থিটা cot থিটা ক্যান্সেল হয়ে যাবে, tan থিটা প্লাস cot থিটা কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য এই সূত্রে করা। মাইনাস দেখো 2 ইনটু tan থিটা ইনটু cot থিটা যেটা আছে সেটাকে আমি এই লাইনে একদম করে দিচ্ছি। cot থিটাকে আমরা কি লিখতে পারি, 1/tan থিটা, এটা লিখতে পারি। cot থিটা সমান কি 1/tan থিটা, তাহলে এই tan থিটা এই tan থিটা একদম ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত থাকবে, -2 থাকবে, তাহলে মাইনাস এখানে পড়ে থাকছে 2, ঠিক আছে? তাহলে 2 এটা সমান কত, 10/3। তাহলে এখান থেকে কত হলো, tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার সমান 10/3 প্লাস 2। আমি এটাকে এই দিকে নিয়ে চলে যাব, তাই তো? তাহলে tan থিটা প্লাস cot থিটার হোল স্কয়ার লিখছি সমান, এবারে হিসাব করে এটা কত হচ্ছে, 3 একে 3 10 প্লাস 6, এটা সমান কত হচ্ছে, 10 6 16/3। এবারে হিসাব করছি কত, tan থিটা প্লাস cot থিটা, এটার মান চেয়েছে tan থিটা প্লাস cot থিটা, তাহলে এটা কত হচ্ছে, রুট ওভার করে দেব, রুট ওভার 16/3 করছি। এবার এটা হচ্ছে দেখো 4/3, ঠিক আছে? এখানে প্লাস মাইনাস দিতে পারো, কিন্তু দেখো প্লাস মাইনাস যদি দিই এখানে প্লাস হবে, কখনোই কিন্তু মাইনাসটা হবে না। কেন মাইনাস হবে না, এটা সবসময় মনে রাখবে, এখানে ক্লাস 10 এ তোমাদের tan থিটা cot থিটা sin বাকি যেগুলো ফাংশন আছে cos cosec sec সব কিন্তু পজিটিভ। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যখন এই কোণটা 0 থেকে 90 অর্থাৎ সূক্ষ্মকোণ মধ্যে পড়ছে, 0 থেকে 90 সব sin cos tan sec cosec cot সবের ভ্যালু পজিটিভ, কখনো এরকম তো কিন্তু নেগেটিভ হতে পারে না। তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, দুটো পজিটিভের যদি আমি যোগফল করি তাহলে সেটা সবসময় কিন্তু পজিটিভ হবে। tan থিটা প্লাস cot থিটা দুটোই পজিটিভ, এটার মান ধরো √3, এটার মান ধরো কত 1/√3, তাহলে √3 প্লাস 1/√3 মানে কিছু একটা হবে, পজিটিভই হবে, কখনোই কিন্তু নেগেটিভ কোনো হবে না। তাহলে tan থিটা প্লাস cot থিটা আমি নেগেটিভ চিহ্নটা উঠিয়ে দিচ্ছি, সবসময় কিন্তু 4/3 এটা দেবে, তাহলে 4/3 একটা উত্তর হয়ে গেল। আচ্ছা এবার tan থিটা মাইনাস cot থিটা বলেছে, তাই তো? তাহলে কি এবার কোন সূত্র লাগাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এইটা। এবার কি a মাইনাস b বের করতে বলেছে, তাই তো? তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা লাগাবো, তাই তো? তাহলে দেখো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3, এটা আমি লিখে দিচ্ছি, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3। তাহলে দেখো tan থিটা মাইনাস cot থিটা এটা চেয়েছে, এবার এর হোল স্কয়ার প্লাস 2 tan থিটা ইনটু cot থিটা সমান 10/3। tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার প্লাস 2 tan থিটা, cot থিটা কে লিখতে পারি কি 1/tan থিটা, সেই যেটা বললাম, তো ভেঙে ভেঙে করছি, এবারে কেটে দাও। তাহলে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার সমান কত, 2 আছে এখানে, খালি এটা তো কেটে গেছে, 10/3 মাইনাস 2 ওদিকে নিয়ে চলে যাব, 10/3 মাইনাস 2 এটা সমান কত হচ্ছে, এটা হিসাব করো 3 3 একে 3 10 মাইনাস 6, তাহলে এটা কত হচ্ছে 4/3, তাই তো? 4/3 tan থিটা মাইনাস cot থিটা সমান কত, তাহলে √ 4/3 প্লাস মাইনাস √ 4/3। এইবারে এইখানটা দেখো, এখানটা দেখো ইন্টারেস্টিং জিনিসটা দেখো, tan থিটা মাইনাস আছে কিন্তু এখানে কিন্তু প্লাস নেই। এবার দেখো দুটোই পজিটিভ, tan থিটার ভ্যালু পজিটিভ cot থিটার ভ্যালু পজিটিভ, এটা খুব ভালো অঙ্ক, ভালো করে শোনা যাবে, এটাও পজিটিভ এটাও পজিটিভ। হতে পারে
এটা কম ধনাত্মক এটা বেশি ধনাত্মক হতেই পারে। ধরো যেমন আমি বলছি tan 30 ডিগ্রি, সাপোজ আমি বলছি tan 30 ডিগ্রি মাইনাস থিটার মানটা ধরো 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, তাই তো tan 30 এর মান কত 1/√3, cot 30 এর মান কত √3। এটাকে তাহলে কত, এটাকে এ করো লসাগু করো, √3 √3 √3 1 মাইনাস এখানে কত হচ্ছে নিচে 1 আছে 1 * √3 √3 * √3 মানে 3, তাই তো তাহলে এটা কত হয়ে গেল -2/√3, তাই তো তাহলে tan 30 - cot 30 দেখো থিটার ভ্যালু দুটোই থিটা, দুটোই এবার পজিটিভ 1/√3, cot 30 ও পজিটিভ √3 দুটোই পজিটিভ, কিন্তু এখানে মাঝে মাইনাস থাকার জন্য এবং এটা কম ধনাত্মক হওয়া এটা এবং এটা বেশি ধনাত্মক হওয়ার জন্য মানে এইটা মাইনাস এইটা কি হচ্ছে আলটিমেটলি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। সেজন্য যখন মাঝে মাইনাস থাকবে যে কোনো রাশির কোসেক থিটা - cot থিটা বা যে কোনো কিছু, তখন কি করবে সবসময় কিন্তু প্লাস মাইনাসটা নেবে। এখানে যেমন কি দুটোই পজিটিভ, সে এটা কম ধনাত্মক হোক বেশি ধনাত্মক হোক কোনো ব্যাপার নয়, এখানে সবসময় পজিটিভ হবে। এখানে সেই জন্য কিন্তু কি হবে দেখো tan থিটা - cot থিটা +-4/√3 মানে +-2/√3, এটা হবে অ্যানসার। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি পেলাম tan থিটা + cot থিটা কত পেলাম 4/√3, আর tan থিটা - cot থিটা পেয়ে গেলাম +-2/√3। বোঝা গেল? এইগুলো কিন্তু সবসময় পজিটিভ, tan থিটা cot থিটা এই ভ্যালু সবসময় পজিটিভ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এই জিনিসটা খালি মনে রাখবে। তাহলে এই দুটো পেয়ে গেল। এবার আমরা কি করব tan থিটার ভ্যালুটা বের করব, ঠিক আছে? তাহলে মুছে দিয়ে করছি। দেখো এবার tan থিটা + cot থিটা 4/√3 পেয়েছি, tan থিটা - cot থিটা +-2/√3 পেয়েছি, দুটো সমীকরণ লিখে দিলাম। এবারে কি করব অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। একবার কি করব +2/√3 নেব, tan থিটা + cot থিটা সমান 4/√3, আরেকটা নিচ্ছি tan থিটা - cot থিটা সমান কত +2/√3 নিচ্ছি, তাই তো? তাহলে এবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। কি করব যোগ করে দেব, যোগ করলে cot থিটা কেটে যাবে। তাহলে এবার কি করব 2 tan থিটা + tan থিটা মানে কত 2 tan থিটা, ঠিক আছে? x + x মানে 2x, tan থিটা + tan থিটা মানে 2 tan থিটা। অনেকে কি করে tan স্কয়ার থিটা করে দাও, না যোগ হচ্ছে, গুণ করলে tan স্কয়ার থিটা হবে। এবার দেখো কি করব সমান 4/√3 প্লাস কত 2/√3 যোগ হচ্ছে, তাহলে এটা যোগ করলে কত হবে √3, তাহলে উপরে হবে 4 + 2 মানে হবে কত 6/√3, 2 tan থিটা সমান 6/√3, তাহলে tan থিটা সমান কত 6/√3, আর এই দুইটাকে যদি আমি নিচে নাম করিয়ে দিই তাহলে 2 আর এটা 3 কেটে যাবে, তাহলে কত হচ্ছে 3/√3। এবার তোমরা √3 কে √3 * √3 3 হয়, বা তোমরা এরকম ভাবে করতে পারো। তাহলে 3 উপরে কত হয় কোঅর্ডিনেশন করার জন্য √3 দিয়ে গুণ করে দাও, উপরে √3 দিয়ে গুণ করলে নিচেও √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 বাই এখানে কত 3, তাহলে তাই তো √3 * √3 মানে 3, তাই তো? তাহলে এখানে এই 3 কেটে গেল। এই যে √3 * √3 সেটা এখানে এরকম ভাবে করতে পারো বা ডিরেক্ট এরকম ভাবে করে দিতে পারো √3 * √3 মানে ক্যান্সেল করে, বোঝা গেল? তাহলে এটার মান হচ্ছে √3, tan থিটার একটা ভ্যালু পেয়ে গেলাম √3। যখন আমি এটা আমি প্লাস কনসিডার করলাম, আরেকটা কি করব মাইনাস কনসিডার করে করি, tan থিটা + cot থিটা সমান কত 4/√3, আরেকটা হচ্ছে tan থিটা - cot থিটা সমান কত এই মাইনাসটা নেব এবার -2/√3, তাই তো? এবার কি করব যোগ করব, সেই যোগ করলে কি হয় এটা cot থিটা কেটে গেল, 2 tan থিটা সমান কি করব এখানে 4/√3 - 2/√3, এমনি সিম্পল যেমন করি অপনয়ন পদ্ধতি। তাহলে দেখো উপরে কত হচ্ছে 4 - 2 মানে 2/√3, তাহলে tan থিটা সমান এখান থেকে আমরা যদি বের করি tan থিটা সমান কি সেই 2/√3, এই দুইটাকে যদি আমি নিচে নামিয়ে দিই 1/2, 2 কেটে গেল, তাই তো? তাহলে কত দাঁড়াচ্ছে 1/√3, বোঝা গেল? তাহলে tan থিটার ভ্যালু কি বেরোলো, tan থিটার ভ্যালু বেরোলো একটা √3, আরেকটা বেরোলো কি অথবা 1/√3, বোঝা গেল? তাহলে অ্যানসার গুলো কি হলো tan থিটা + cot থিটা 4/√3, tan থিটা - cot থিটা +-2/√3, tan থিটার ভ্যালু কি √3 যখন আমি কি পজিটিভ 2/√3 টা নিয়ে করব, আরেকটা ভ্যালু কি বেরোবে tan থিটার ভ্যালু 1/√3 যখন আমি -2/√3 টা নিয়ে আমি হিসাব করব, বোঝা গেল? এইগুলো হচ্ছে অ্যানসার। 14 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের একদম লাস্ট অঙ্ক, sec স্কয়ার থিটা + tan স্কয়ার থিটা সমান 13 হলে sec টু দি পাওয়ার 4 থিটা - tan টু দি পাওয়ার 4 থিটার মান হিসাব করে লিখি। তাহলে দেখো সেই এটাকে যদি আমরা লিখি যে sec টু দি পাওয়ার 4 থিটা - tan টু দি পাওয়ার 4 থিটা, এটা সমান আমরা লিখতে পারি কি sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটার কি হোল স্কয়ার, সবসময় a স্কয়ার - b স্কয়ার আকারে লিখলাম, ঠিক আছে? এইভাবে
এবার কি করব a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে a কোনটা sec স্কয়ার থিটাটা a, তাহলে sec স্কয়ার থিটা প্লাস b কোনটা tan স্কয়ার থিটা, তাই তো, ইনটু a মাইনাস b sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, বোঝা গেল। তাহলে এবার কি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান দিয়ে দেওয়া আছে 13/12, তাহলে 13/12 ইনটু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এর মান কত, এর মান হচ্ছে 1, তাহলে এর মান আমি দিয়ে দিলাম 1, হয়ে গেল, ব্যাস এটাই চেয়েছে, এর মান কত, তাহলে 13/12 ইনটু 1, এটার মান হবে 13/12, 13/12, তাহলে এটাই হবে উত্তর, তাহলে এর মান হবে এইটা 13/12, ঠিক আছে। তো আজকে 3-এর দাগের 1, 2, 3 পুরো সব করে দিলাম, এর পরের ক্লাসে যে বাকি যে অঙ্কগুলি রয়েছে এই চ্যাপ্টারে সেগুলো করাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু ডাউট থাকে, কমেন্ট থাকে, বা যদি কোনো কিছু জিনিসের ভিডিও চাও তোমরা বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাও।